নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সিরিয়ান মুজাহিদিন ও তাদের সন্তানদের নিয়ে এরদোগান ও তার গোয়েন্দাদের বিস্তর করা চক্রান্তের জাল। কয়েক মাস আগে মুজাহিদিনদের এক মিডিয়া কর্তৃক প্রকাশিত এক বুলেটিনে ৪৩ সংখ্যা যারা পড়েছেন তাদের চোখ এই বুলেটিনে শেষ অংশে এসে আটকে পড়ার কথা। পরিশেষে বলতে চাই, আল্লাহ জানেন আমরা দীর্ঘ সময় ধরে দ্বিধায় ছিলাম। এরদোগান ও তার গোয়েন্দা সংস্থার একটা গোপন অপরাধ প্রকাশ করব কি করব না, কিন্তু এটা এমন এক গর্হিত কাজ, এমন একটা কলঙ্ক যা শুনলে যে কোনো মুসলমানের হৃদয়ে আগুন ধরে যাবে। তাই বলতেই হলো, বিশেষ করে যখন তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান নিজে স্বীকার করে ফেলেছে বিষয়টা সিরিয়ার এক প্রসাদে। অপরাধটা কি? সে ব্যবহার করেছে মুজাহিদিনদের অনাথ সন্তানদের, তাদের চরিত্র নষ্ট করেছে, তাদেরকে টেনে নিয়েছে অন্ধকার গলির নোংরা দুনিয়ায়, যে দুনিয়া নিয়ে মুখ খুলতেও লজ্জা করে। উদ্দেশ্য ছিল একটাই, তাদের গোয়েন্দা বানানো, যেন তারা মুসলিমদের রণক্ষেত্রে, সীমান্তে সবখানে খবরদারি করে। এটা সেই দায়িত্বের ধারাবাহিকতা যেটা একসময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা করত। হে আল্লাহ, আপনি তাদের হাত থেকে আমাদের হেফাজত করুন। আপনি এদেরকে একে একে গুনে নিন, আমাদের থেকে সরিয়ে দিন। এই জায়গা থেকে আমরা প্রত্যেক মুসলমানের প্রতি আহ্বান জানাই, বিশেষ করে যারা আলেম দায়ী, তারা যেন এই মুনাফিক প্রতারকের ব্যাপারে সতর্ক করেন মুসলিম উম্মাহকে। সে তো কেবল কথা বলেই থেমে যায় না, সে কথা বলেই থেমে থাকে না, বরং কাজের মাধ্যমেও উম্মাহর ক্ষতি সাধন করছে। এ অপরাধ এখন এতটাই সীমা ছাড়িয়েছে যে প্রতিরোধ করা ফরজ হয়ে গেছে। তারা জালিমেরা শীঘ্রই জেনে যাবে কোন পরিণামে তারা পতিত হবে। গত ৮ বছর যাবৎ সিরিয়াতে তুর্কি গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের ব্যাপারে আসা বিভিন্ন তথ্যাদি এবং বুলেটিনের ইনফরমেশন একত্রিত করলে অনুমিত হয় ২০১৭ থেকে ২০১৮ সালে জাওলানি তুর্কিকে সিরিয়াতে ওপেন অ্যাক্সেস দেওয়ার পরে তুর্কি গোয়েন্দা সংস্থা মুজাহিদিন নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তুর্কি গোয়েন্দারা ১৭ সালের পর থেকেই লং টার্ম প্রজেক্ট হাতে নিয়ে বিভিন্ন মুজাহিদ কমান্ডার, সাধারণ মুজাহিদ টার্গেট করে রিস্ক করা শুরু করে। তাদেরকে আর্থিক প্রলোভন দেখিয়ে নিজেদের গোয়েন্দা বানিয়ে নেওয়ার চেষ্টা করে। তুর্কি প্রাক্তন গোয়েন্দা প্রধান ২০১০ থেকে ২০২৩-এ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী শয়তান হাকান ফিদান সিরিয়ার জিরফিহাদকে ধ্বংস করতে তার ভূমিকা অপরিসীম ছিল। মুজাহিদদের এতিম সন্তানাদি যারা তখনও কিশোর বা তরুণ, তাদেরকে টার্গেট করে বিভিন্ন আশ্বাস বা প্রলোভন দেখিয়ে নিজেদের সিলেক্টেড কোনো সাইট কিংবা তুর্কিতে নিয়ে যায়। তাদেরকে অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা জোরপূর্বক জিনা ব্যভিচারে কিংবা সমকামিতায় লিপ্ত করায়। জেনে রাখা ভালো যে গোয়েন্দা সংস্থাগুলোর হাতে প্রচুর পরিমাণ শিক্ষিত, প্রফেশনাল ও বাছাইকৃত বেশ্যা থাকে, যারা খুব দ্রুতই একজন মানুষকে হানি ট্র্যাপে ফেলে দিতে পারে। একবার হানি ট্র্যাপে ফেলার পর তাদের এসব ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে তাদের জিম্মি করে নেওয়া হয় ও গোয়েন্দাগিরির কাজে তাদের ব্যবহার করা হয়। এক একটা ছেলের চরিত্রকে নষ্ট করে, জিম্মি করে তাদেরকে দিয়ে মুজাহিদিনদের ইনফরমেশন বের করার কাজে ব্যবহার করছে এরদোগানের কুখ্যাত গোয়েন্দা বাহিনী MIT। আসাদের পতনের পরেও সিরিয়াতে আমেরিকার ড্রোন হামলা চালিয়ে বিলুপ্ত হোররাস আর দিনের মুজাহিদিনদেরকে হত্যা করেছে। আর ১৭ সাল থেকে তো তারা সেটা করেই আসছে প্রতিনিয়ত। ধরুন এখন ২০১২ সাল, আপনি আপনার স্ত্রী ও ১০ বছর বয়সী সন্তান নিয়ে সিরিয়াতে হিজরত করেছেন জিরফিহাদে অংশগ্রহণের আশায়। সেখানে অংশগ্রহণ করেছেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করেছেন। আপনার পরিবার এখন সিরিয়ার মুজাহিদিন নেতৃবৃন্দের জিম্মায়। কিন্তু ২০১৭ সাল আসতেই ভিন্ন পথ শুরু হলো। মুজাহিদিন নেতৃবৃন্দ তাদের কেন্দ্রীয় ওমারাদের হাত থেকে বায়াত ভঙ্গ করলেন, তুর্কিকে নিজেদের অধিকৃত ভূমিতে ওপেন অ্যাক্সেস দিয়ে দিলেন, শরিয়াহকামী মুজাহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করলেন, ছাড় দিলেন না মুজাহিদদেরকেও। এ অবস্থা শহীদদের এতিম সন্তানদের কি অবস্থা হবে? এদিকে তুর্কি গোয়েন্দারা ইদলিবে আপনার সন্তানের কাছে রিস্ক করলো। সেটা সম্ভব, কারণ এখন ইদলিবের প্রতি ইঞ্চি মাটিতে তাদের অ্যাক্সেস রয়েছে। একজন গোয়েন্দা সব সময় তার পিছনে থাকলো, তাকে কৌশলে নিয়ে যাওয়া হলো অন্ধকার জগতে, প্রশিক্ষণ প্রাপ্ত বেশ্যার শিকারে পরিণত করা হলো। সেটাও সম্ভব, কারণ সে নতুন, তরুণ ও অনভিজ্ঞ। এরপর তাকে জিম্মি করে ব্যবহার করা হচ্ছে উম্মাহর শ্রেষ্ঠ সন্তানদের তথ্য বের করে ক্রুসেডার আমেরিকার মাধ্যমে তাদের হত্যার কাজে। সেটাও সম্ভব, কারণ সে শহীদদের সন্তান ও মুজাহিদদের সন্তান হিসেবে পরিচিত থাকায় মুজাহিদিনদের কাছে তার একটা ওজন আছে সাধারণ মানুষের ছেলেমেয়েদের চেয়ে।
কতটা গগনবিদারী সংবাদ হবে যদি আপনি রুহের জগৎ থেকে আপনি তা জানতে পারেন। এরদোগান এখানেই থেমে নেই, সে এখন চাচ্ছে শামের বিদেশি মুজাহিদিনকে নিজের প্রক্সি হিসেবে বাইরে চলমান বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রেরণ করতে। বিদেশি মুজাহিদদের ব্যাপারে শামের নেতৃবৃন্দকে পশ্চিমাদের সঙ্গে সেও চাপ প্রয়োগ করছে। সিরিয়ার মুজাহিদদেরকে হয়তো সামনে ইয়েমেনের মুজাহিদদের মতোই জাসুসদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আল্লাহ তাদের হেফাজত করুন। বিজয় ততটা সহজ না যতটা আমরা কল্পনা করি। অনেকে হয়তো ভাবছেন সেখানে একটা স্টেট প্রতিষ্ঠিত হয়েছে, এখন আগে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হোক, তারপর বাকিটা দেখা যাবে। দামেস্কের অর্থনীতি, দামেস্কের দুয়ারে ইসরায়েল, উত্তর দখলদার লোভী তুর্কি, উত্তর পশ্চিমে নুসাইরিয়া, উত্তর পূর্বে আমেরিকা ও তার কুর্দি এলাইরা সবাই মিলে ভালোভাবেই অর্থনীতি করে দিবে যদি আমেরিকা, তুর্কি, ইসরায়েলের স্বার্থের বাইরে কিছু করতে চায়। আল্লাহ পাক সেখানকার প্রকৃত মুজাহিদদের বিপদের মধ্যে সবর করার তৌফিক দিন এবং জিরফিহাদের রশিকে দাঁত কামড়ে ধরে রাখার তৌফিক দান করুন এবং এরদোগান ও জুলানির সমস্ত গোপন চক্রান্ত থেকে আল্লাহ সঠিক খালেস মুখলিস মুজাহিদদেরকে বাছাই করে হেফাজত করুন এবং সিরিয়ার ভূমিকে ইসলামী খেলাফার অধীনে নির্ভেজালভাবে প্রতিষ্ঠিত করুন। আমি আবু ওবায়দা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।